بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এসো সরব শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব ফেলে নাহি মাজহুল অর্থাৎ আরবি নিষেধসূচকের কর্মবাচক রূপ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আগের ক্লাসে আমরা ফেলে নাহি মারুফ এটা আমরা শিখেছিলাম আগের ক্লাসে। মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস, কর্তৃকারক। তো আজকে আমরা যেটা শিখবো এটা হচ্ছে ফেলে নাহি মাজহুল। হ্যাঁ, সেটা হচ্ছে কর্মকারক রূপ, তার পেসিভ ভয়েস আমরা জানবো নিষেধসূচক ক্রিয়ার, অর্থাৎ যেটা দ্বারা নিষেধ করা বোঝাবে, এবং সেটার কর্মবাচক রূপ অর্থাৎ পেসিভ ভয়েসের রূপটা আমরা জানবো। তো তার স্ট্রাকচারটা আগের মতোই, প্রথমে একটা লা দিয়ে শুরু হবে নিষেধসূচক, তারপরে ফেলে মুদারির ফর্মটা আমরা বসাবো। ফেলে মুদারি এটা থাকবে তখন মুদারি মাজহুলের ফর্ম আমরা বসাবো। তাহলে মুদারি মাজহুল অর্থাৎ ফেলে মুদারির যে পেসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা, যে সিগাটা, সেটা আমরা এই জায়গায় বসিয়ে দিব। তাহলে ফেলে নাহির সিগা গঠিত হবে। আগে থাকবে একটা লা, তারপরে ফেলে মুদারির পেসিভ ভয়েসের রূপটা আমরা বসাবো। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যদিও এটার ব্যবহার খুবই কম, যে শুধু নিষেধসূচকের প্রচুর ব্যবহার আছে, কিন্তু নিষেধসূচকের আবার পেসিভ ভয়েস সেটার ব্যবহার একেবারেই কম। তারপর আমরা নিয়মটা শেখার জন্য জানা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন লা না, এটার সাথে যদি আমরা যেমন আমরা নাসওয়ারা ভার্ব থেকে যদি নেই, তাহলে নাসওয়ারা এর ফেলে মুদারি হচ্ছে ইয়ানসুরু, এটা হচ্ছে ফেলে মুদারির মারুফ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের। আর এর মাজহুল কি হবে? তাহলে ইয়ানসুরু, তাহলে ইউনসরু। আগের ক্লাসগুলোতে আশা করি আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেছেন তারা নিশ্চয়ই এটা তৈরি করতে পারবেন, যেহেতু এই রুলসগুলো আমি আলোচনা করেছি কিভাবে পেসিভ ভয়েস তৈরি করতে হয়। তো লা প্লাস তাহলে নাসরা ইয়ানসুরু ইউনসারু, তাহলে এর পেসিভ ভয়েসের রূপ হচ্ছে ইউনসারু। তাহলে ইউনসরু। তো আমরা জানি যে যেহেতু আগে লা আমরা ব্যবহার করেছি, তার মানে শেষে যেহেতু এটা যজম হবে, হ্যাঁ, যেহেতু আগে যদি লা যোগ হয় তাহলে শেষে একটা, তখন এই পেশটা কিন্তু আর হবে না, তখন পেশের পরিবর্তে কি করতে হবে? এটাকে একটা যজম দিয়ে দিতে হবে, অর্থাৎ এটাকে সাকিন করতে হবে। তো লা ইউনসর। এখন এর অর্থ কি আসবে? হ্যাঁ, এখন অর্থটা নর্মালি সাধারণত যেহেতু এটা নিষেধসূচক, সেহেতু আমরা তার অর্থ সেকেন্ড পারসন দিয়ে সাধারণত করা হয়। সেকেন্ড পারসনের সাথে সাধারণত নিষেধসূচকটা বসে। তবে আরবিতে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন হচ্ছে মোতাকাল্লিম এবং থার্ড পারসন হচ্ছে গায়ব, এই দুইটাতেও কিন্তু নিষেধসূচক হয়। তো আমি এখন যেটা লিখলাম সেটা হচ্ছে থার্ড পারসন, এটা নাসরা ইয়ানসুরু ইউনসরু, তাহলে এটা থার্ড পারসন। তখন থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে এক ধরনের অর্থ আসবে, আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে আরেক ধরনের অর্থ আসবে। আমরা সবগুলো এক্সাম্পলই দেখব। তো লা ইউনসর, তখন এর অর্থ আসবে কি? আমরা জানি নাসরা মানে সাহায্য করলো, ইয়ানসুরু মানে সাহায্য করছে বা করবে, আর ইউনসারু সাহায্যপ্রাপ্ত হবে। হ্যাঁ, তাহলে আগে আছে লা, তাহলে সাহায্যপ্রাপ্ত, সে যেন, এটা যেহেতু থার্ড পারসনের জন্য, তখন অর্থটা আসবে যে তার সাহায্যপ্রাপ্ত না হওয়া উচিত, বা সে যেন সাহায্যপ্রাপ্ত না হয়, এটা আসবে। তাহলে অর্থটা আসবে সে যেন সাহায্যপ্রাপ্ত, এই সাহায্যপ্রাপ্তটাই পেসিভের অর্থটা আসতেছে না হয়। হ্যাঁ, বা সে যেন সাহায্যপ্রাপ্ত না হয়, যেহেতু ইউনসারু মানে সে সাহায্য করবে না, সে সাহায্যপ্রাপ্ত হবে, তাহলে আগে আছে লা না বোধক, তাহলে সে যেন সাহায্যপ্রাপ্ত না হয়। অথবা এটাকে আমরা এইভাবে অর্থ করতে পারি, তার সাহায্যপ্রাপ্ত
সাহায্যপ্রাপ্ত না হওয়া উচিত। আমরা উচিত দিয়েও করতে পারি অথবা যেন দিয়েও করতে পারি। তাহলে সে যেন সাহায্যপ্রাপ্ত না হয়, অর্থাৎ তাকে যেন কেউ সাহায্য না করে, কথাটা এইভাবে, অথবা তার সাহায্যপ্রাপ্ত না হওয়া উচিত, অথবা সে তার উচিত নয় সাহায্যপ্রাপ্ত হওয়া। আচ্ছা যাই হোক, এভাবে আমরা অর্থ করবো। তো সে যেন সাহায্যপ্রাপ্ত না হয়, এটাই মিলবে। তাহলে এটা হচ্ছে থার্ড পার্সনের জন্য আমরা এইভাবে করবো, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। তো আমরা যদি এখন ফার্স্ট পার্সন দেখি, আমরা আবার দিলাম লা। এখন ফার্স্ট পার্সন যদি আমরা দেখি তখন কি, তাহলে নাসারা ইয়ান সুরু, তাহলে আনসুরু উনসর, উনসরু, তখন এটা আসবে কি, আপনারা যারা সিগাগুলো শিখেছেন তাদের জন্য খুবই সহজ হচ্ছে। তাহলে উনসরু, তো আগে যেহেতু লা আছে তখন কি হবে, উনসর, উনসর, হ্যাঁ, লা উনসার, তাহলে আমি যেন সাহায্যপ্রাপ্ত না হই, অথবা আমাকে সাহায্যপ্রাপ্ত না করা উচিত, না হওয়া উচিত, আমার সাহায্যপ্রাপ্ত না হওয়া উচিত, অথবা আমি যেন সাহায্যপ্রাপ্ত না হই, এটার অর্থটা আসবে। তো লা উনসর, এখন আমরা থার্ড পার্সন দেখলাম, ফার্স্ট পার্সন দেখলাম। তো নর্মালি এইটা নিষেধসূচক কথাটা আসে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। তো আমরা সেকেন্ড পার্সনটা দেখি। সেকেন্ড পার্সন আমরা যদি দেখি লা, তখন কি আসবে, নাসরা ইয়ান সুরু তান সুরু, তাহলে তুন সর, তখন আসবে কি, তুন তুন সরু, তুন সরু, হ্যাঁ, তুন সরু, তাহলে তুমি সাহায্যপ্রাপ্ত, তুমি সাহায্যপ্রাপ্ত হও বা হবে, আর এর আগে আছে লা, হ্যাঁ, তাহলে তুমি সাহায্যপ্রাপ্ত হইও না, কথাটা এইভাবে আসবে। তুমি, তখন এই জায়গায় কিন্তু আবার একটা যজম চলে আসবে, তুমি সাহায্যপ্রাপ্ত হইও না, তুমি সাহায্যপ্রাপ্ত হইও না। আচ্ছা, এইভাবে অর্থ গেল। এখন আগের যেই রুলগুলো ছিল ফেলে আমরের ক্ষেত্রে বা আগের এর মারুফের ক্ষেত্রে, যে যদি শেষে নুন থাকে তাহলে নুনের ইরাবটা পড়ে যাবে, হ্যাঁ, আগের মতোই। আবার দুইটা সিগার ক্ষেত্রে আমি বলেছিলাম যে দুইটা সিগার ক্ষেত্রে নুনের ইরাবটা কিন্তু পড়ে না, হ্যাঁ, একটা হচ্ছে অর্থাৎ থার্ড পার্সন স্ত্রীবাচকের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে জমা মুয়ান্নাস গয়ব, জমা মুয়ান্নাস গয়ব, অর্থাৎ বহুবচন থার্ড পার্সন স্ত্রীবাচক বহুবচন। আবার সেটা হচ্ছে একটা জমা মুয়ান্নাস গয়ব আর একটা হচ্ছে জমা মুয়ান্নাস হাদির, জমা মুয়ান্নাস হাদির সেকেন্ড পার্সনের বহুবচন যেটা, ওই দুইটার ক্ষেত্রে নুনটা ঠিকই থাকবে। আবার যদি এর যদি শেষে যদি হরফে ইল্লত থাকে তাহলে হরফে ইল্লতটা পড়ে যাবে। তো এইভাবে এই আগের ক্লাসগুলো থেকে আপনারা এইগুলো দেখে নেবেন যে কীভাবে শেষে ইরাব চেঞ্জ হয়, অর্থাৎ জজম বিভিন্নভাবে হতে পারে, জজম দেওয়া বিভিন্ন হতে পারে। একটা হচ্ছে যদি শেষে যদি পেশ থাকে তাহলে আমরা পেশটা তুলে জজম দিয়ে দিলাম, শেষে যদি নুন থাকে তাহলে নুনের ইরাবটা পড়ে যাবে। হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন এই জায়গায় কি তুন সরু, এটা আমরা দেখলাম, তাহলে এটা যদি দুইজনকে বোঝায় যে তোমরা দুইজন, তখন কি আসবে, তখন লা, তাহলে তুন স র, তুন সরনি, তাহলে লা তুন স র নি। আচ্ছা, লা তুন সরু সরনি, আচ্ছা এটা আসলো লা তুন সরনি, তুন সরানি, এটা আসলো। তো এখন এর মধ্যে তখন কি আসবে, লা যেহেতু আমরা যোগ করলাম তখন কিন্তু এই নুনের ইরাবটা বাদ হয়ে যাবে, তখন লা তুন সর, লা তুন সর এভাবে আসবে, হ্যাঁ, এই নুনের ইরাবটা পড়ে যাবে। অথবা আমরা যদি বহুবচন নেই, যেমন লা তুন স রু না, এটা যদি আমরা নেই তুন স রু না, এটা আমরা নিলাম যে তোমরা সাহায্যপ্রাপ্ত হচ্ছ বা হবে, হ্যাঁ, এটা আসো। তার আগে আমরা লা যোগ করে দিলাম, তখন কিন্তু এই নুরের ইরাবটা পড়ে গিয়ে এখানে একটা আলিফ যোগ হয়ে যাবে, লা তুন সরু, লা তুন সরু, তোমরা সাহায্যপ্রাপ্ত হইও না, তখন এটা আসবে অর্থটা যে তোমরা সাহায্যপ্রাপ্ত হইও না, যদি এগুলোর ব্যবহার কম। তো যাই হোক, আশা করি যে আপনারা নিয়মটা বুঝতে পেরেছেন যে লা এর পরে আমরা মাজহুলের ফর্মটা বসাবো, ফেলে মোদারি মাজহুলের যে ফর্মটা, অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে রূপটা সেটা আমরা বসাবো। আর যেহেতু লা আগে যোগ হচ্ছে, তো লাটা এই পরের যে এই শব্দটা আসবে সেটাকে এটা মাজজুম করবে, যে এটা জজম দিবে। তো জজম দিলে জজম কিভাবে হয়, একটা হচ্ছে এই চিহ্ন দ্বারা জজম হয়, যদি শেষে পেশ থাকে তাহলে নর্মাল এই চিহ্ন দিয়ে আমরা জজম দিব, যদি শেষে নুন থাকে নুনটা ফেলে দিয়ে আমরা এই নুনটা ফেলে দিলেই সেটা জজম দেওয়া হয়ে যাবে। আবার যদি শেষে জমা মুয়ান্নাস হাদির এবং জমা মুয়ান্নাস গয়ব এই দুইটার শেষে নুনটা থাকবে, এই দুইটার শেষে নুনটা হচ্ছে মাবনি,
হ্যাঁ, নুন জবরের উপরে মাবনি হয়, এই জন্য এই দুটো চেঞ্জ হবে না, বাকিগুলো চেঞ্জ হবে। আবার হরফে ইল্লত থাকলে সেই হরফে ইল্লতটা পড়ে যাবে, বাদ হয়ে যাবে। তো আগের ক্লাসগুলোতে আমি এক্সাম্পলগুলো দেখিয়েছি, তো এই ক্লাসে আর বিস্তারিত এটা আলোচনা করব না। তো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভার্বের উপরে আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা ধারাবাহিকভাবে শিখবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।